এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মুচমুচে ফিশ ফ্রাই, কাতলা বা ভেটকি ছাড়াই। কতটা কুড়মুড়ে দেখেছো তো, ভিতরটা কত সুন্দর, উপরটা খাস্তা মুচমুচে। অনেকক্ষণ এই খাস্তা থাকার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 400 গ্রাম রুই মাছের পেটি কাঁটাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। হাফ পাতিলেবুর রস, পরিমাণ মতো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো, এটাকে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এইদিকে 8-10 কোয়া রসুন, 10টা কাঁচা লঙ্কা, আদা, এগুলো বেটে সেই মাছের গায়ে অল্প মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দেব। এইদিকে 250 গ্রাম ময়দা নিয়েছি। 250 গ্রাম ময়দায় আমি 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এগুলো টুকে নিয়েছি বা চেলে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে ফ্রিজের শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিলাম। নিয়ে ফ্রিজের ঠান্ডা জল, অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প করে মিশিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। সবার বাড়িতেই আজকাল প্রায় ফ্রিজ আছে। ফ্রিজের ঠান্ডা জল দিলে অনেকক্ষণ খাস্তা এবং মুচমুচে থাকে। অল্প অল্প জল দিয়ে এমন ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেব, আঙুলগুলো যেন কোট হয়ে যায়। ব্যাটার রেডি। এবার দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। আর এদিকে 3 থেকে 4 চা চামচ বাটার গরম করে দিয়ে দিলাম। এটা গরম দেওয়ার ফলে আরও খাস্তা মুচমুচে থাকবে অনেকক্ষণ, ঠান্ডা হয়ে গেলেও নরম হয়ে যাবে না। এটা ভালো করে মিশিয়ে রেখে দেব। এইদিকে পরিমাণ মতো তেল বসিয়েছি কড়াইতে। একটা করে মাছ ব্যাটারে ডুবিয়ে এপিট ওপিট করে তেলে ছেড়ে দেব। এটা লো আঁচে ভাজতে হবে, তাহলে ভিতরে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, উপর থেকে খাস্তা আর মুচমুচে থাকবে। এপিট ওপিট লালচে করে তুলে নেব। এবার আর কটা আমি তেলে ছেড়ে দেব ব্যাটার মাখিয়ে। ভেটকি মাছ ছাড়াই কিভাবে বাড়িতে খুব সুন্দরভাবে রুই মাছ দিয়ে বাটার ফিশ ফ্রাই বানানো যায়, ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই যে কেউ বানাতে পারবে। খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা ভেটকি মাছের না, এত সুন্দর টেস্টটা হয়। দিলাম, দিয়ে আবার লালচে হলে এক পিঠ আর এক পিঠ উল্টে লালচে করে ঠিক লো আঁচে এটাকে ভেজে তুলে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব। ইভিনিং স্ন্যাক হিসেবে বা এই রমজানের ইফতারে তোমরা এইভাবে ফিশ ফ্রাই বানিয়ে সবাইকে খাওয়াতে পারো, সবাই প্রশংসাই করবে। তোমরা একবার বানিয়ে দেখো এইভাবে, অনেকক্ষণ মুচমুচে খাস্তা থাকে আর ভিতরটাও নরম, দারুণ খেতে হয়। সসের সাথে পরিবেশন করলাম, যেমনি দেখতে খেতে কিন্তু অসাধারণ। আর অবশ্যই কাঁচা লঙ্কা রসুনের সাথে আমি 1 মুঠো ধনিয়া পাতাও বেটে দিয়েছিলাম। যেমনি খেতে টেস্ট তেমনি মুচমুচে। একবার হলেও বানিয়ে আমাকে কমেন্টে জানিও।